ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে জিম্মি করা হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৩৭ যুবককে। ১১ মাস ধরে চলছে অমানবিক নির্যাতন। কয়েক দফা মুক্তিপণ দিয়েও কাজ হয়নি। নির্যাতনের ভিডিও পাঠিয়ে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। লিবিয়ায় মাফিয়াদের কাছে বন্দী সাগরী খাতুনের একমাত্র ছেলে আবু জাফর। কয়েক দফা মুক্তিপণ দিয়েও উদ্ধার করা যায়নি। পরিবারের সচ্ছলতা ফেরাতে আবু জাফরের মতো ইতালি যেতে চেয়েছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ৩৬ যুবক। কথা ছিল দুবাই হয়ে পৌঁছে দেয়া হবে স্বপ্নের গন্তব্যে, কিন্তু লিবিয়ায় নিয়ে জিম্মি করা হয়। ১১ মাস ধরে লিবিয়ায় বন্দী ওই যুবকেরা। দফায় দফায় মুক্তিপণ দিয়েও কাজ হয়নি। ভিডিও কলে নির্যাতনের নির্মমতা দেখিয়ে আরও টাকা দাবি করছে চক্রটি। বলছে ২০ মিনিট সময় দিলাম, আমার টাকা দেখাবি, আমি কাটে দিলাম ফোন, আবার ফের আমি ফোন দেবো না, এই বিলে কাটে দিল ফোন। তোমার ছেলে ইটালি দিলে পারে ২ লাখ টাকা বেতন হবে। তার সাথে কথা বলে সে বলল ১৩ লাখ টাকায় ইটালি নিয়ে যাবো। স্থানীয় দালালদের মন ভোলানো কথায় প্রথমে জনপ্রতি ১৩ লাখ টাকা দিয়ে দেশ ছাড়েন তারা। দফায় দফায় গুনতে হয়েছে আর ১০ থেকে ১৫ লাখ টাকা, তবুও মেলেনি বেঁচে ফেরার নিশ্চয়তা। আমার ছেলের হাত বান্ধা, বুকের পরে এক পায়ে, গলার পরে এক পায়ের মোটা লাঠি দিয়ে আমার ছেলেকে মারছে। স্বজনদের অভিযোগ, লোভ দেখিয়ে ৩৭ জনকে বিদেশ পাঠানোর ঘটনায় জড়িত জুবায়ের আহমেদ জিম সহ স্থানীয় দালাল চক্র। যদিও তা অস্বীকার করেছেন জিম। না, আমি টাকা নেয়নি, আমি চলে যাওয়া টাকা নিয়েছি। এদের টাকা নেয়নি, এদের টাকা তারা নিজেরা ভাইয়ের সাথে যোগাযোগ করে দিচ্ছে। ওই যে আলমনার বাপ্পি আছে, ওরা সব নিজেরা দিচ্ছে। বিদেশ নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় একটি মামলা হয়েছে আলমডাঙ্গা থানায়। এই মামলাটিতে মোট ৭ জন সহ অজ্ঞাতনামা আসামি আছে। প্রতিটি পরিবার ১৫ লক্ষ টাকা করে দিয়েছে আসামিদেরকে। মামলাটি তদন্তাধীন আছে। আসামিরা এলাকার বাইরে থাকায় কোনো আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে আমরা তৎপর আছি। জিম্মিদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছে পরিবার। সচেতন সমাজ বলছে, প্রতারকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলে কমবে এমন তৎপরতা। ডিবিসি নিউজ ডেস্ক।